হ্যালো বন্ধুরা, আজকের এসেছি রান্নাবাটিতে ফিশ কবিরাজির রেসিপি নিয়ে। চলুন রান্না করা যাক। আমি ভেটকি মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিয়ে চেপে চেপে জলটা একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করলাম যতটুকু করা যায়। তারপরে একটা মিক্সিং জারে আর কি আমি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন, নুন, লেবু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে একটু নুন দিয়ে, অল্প করে নুন দেবো, কারণ এই নুনটা আমি আগেই দিয়েছিলাম পেস্টের মধ্যে। এবার নুন দিয়ে ওই মাছগুলো ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব। আমি ঘন্টাখানেক রেখেছিলাম। তারপর ব্রেড ক্রাম্বটা আমি তৈরি করে নিয়েছি। ব্রেড ক্রাম্বের মধ্যে আমি একটুখানি ময়দা দিয়েছি, আর দিয়েছি নুন, আর একটু দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে রাখলাম। এবার দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে এই মাছগুলো, ফিলেগুলো যেটা ম্যারিনেশন করা আছে সেটা আমি একবার ব্রেড ক্রাম্বের মধ্যে এপিট করে নিয়ে এবার ডিমের এর মধ্যে চুবিয়ে নিয়ে আর একবার করে কোটিং করে দিচ্ছি। দেখছেন আমি বাঁ হাত দিয়ে করছি, ডান হাত দিয়ে আমি এই মাছটা চুবিয়ে নিচ্ছি। দুটো যেই হাত দিয়ে আপনি মাছটা ডিমের গোলায় চোবাবেন সেই হাত দিয়ে যদি আবার ব্রেড ক্রাম্বটা করেন তাহলে নষ্ট হয় খুব। এটা করার পর এবার আমি আর একটা বলে 3টে ডিম নিলাম, একটু গোলমরিচ নিলাম, নুন নিলাম, নিয়ে আর একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে এটা এমনভাবে ফেটাতে হবে যাতে আমি আঙুল দিয়ে নিয়ে সুতোর মতন একটা তৈরি হবে। এই যে দেখুন সুতোর মতন একটা তৈরি হয়েছে। এটা এরকম আস্তে আস্তে যেরকমভাবে আমি দিচ্ছি ডিমের গোলাটা এরকম চুবিয়ে ওটার মধ্যে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে তারপরে একটা বেড মতন তৈরি করতে হবে। ডিমের বেড মতন তৈরি করে তারপরে মাছটা মাঝখানটাতে দিয়ে মাছের যেটা ফিলেটা তৈরি করে রেখেছিলাম ওটা মাঝখানে দিয়ে তারপরে এই ডিমের এইটা দেখুন দুদিক থেকে আমি তুলে দিয়েছি। এটা আমার জায়গাটা ছোট ছিল বলে, আর একটু বড় জায়গা হলে পুরোটা কভার করে যাবে এটা। তারপরে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু মাছটাও আগে একটুখানি মাছের ফিলেটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে এই ডিমের বেডটা করে তার মধ্যে দিতে পারেন। করে ভালো করে ভেজে নিয়ে তৈরি হয়ে গেল ফিশ কবিরাজি। দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন। আর এটা আপনি সসের সঙ্গে বা আমি যেমন কাসুন্দির সঙ্গে এটা পরিবেশন করেছিলাম, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আপনারাও একবার চেষ্টা করে দেখুন, আশা করি ভালোই হবে। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে আরও আগ্রহ দেবেন যাতে আমি আরও রান্না শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।